আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি নতুন মশালা, সেটি হচ্ছে কোনো ব্যক্তি রোজা রাখতে পারে নাই, তাহলে সে কাজা কখন করবে, কিভাবে করবে? কারণ সামনে শাওয়ালের 6টি রোজা আছে, এটি একটি মশালা। আর একটা হচ্ছে যে রোজা সিয়াম থাকা অবস্থায় মারা গেছেন, সে রাখতে পারে না, সবই ঠিক ছিল কিন্তু সিয়াম রাখতে পারে নাই এবং সে মারাও গেছে, সে অসুস্থ। এই বাকি সিয়াম যে কয়টা আছে, এটি কিভাবে কারা পালন করবে, এই ব্যাপারে আজকের আলোচনা। প্রথমে হচ্ছে যে ব্যক্তি সিয়াম কাজা হয়ে গেছে, রাখতে পারে নাই, তাহলে সে রমজান মোবারকের ঈদের সালাত অর্থাৎ ঈদুল ফিতরের সালাত পড়ে সেদিন রোজা রাখা জায়েজ নাই, হারাম। সুতরাং সেদিন বাদ দিয়ে পরের দিন থেকে সিয়াম রাখতে পারবে। এবং এই কাজা সিয়ামটি আগে করবে নাকি শাওয়ালের সিয়ামটি আগে করবে? মশালা হচ্ছে সঠিক যেটি, যে কাজাটি আগে করবে, এরপরে শাওয়ালটি করে নেবে। শাওয়াল মাসেই যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, 5টা 10টা থাকলে শাওয়াল মাসে কাজা করে নিয়ে আপনার শাওয়ালের রোজা রাখবে। এই জন্য কিছু, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা আতবাআ সিত্তাম মিন শাওয়াল, মানে সাম রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং তারপরে সে 6টি রোজা অনুকরণ করবে, মানে পিছু পিছিয়ে ওটা রাখবে। তাহলে বুঝে যাচ্ছে সিয়াম ও রমাদান আগে, তারপরে সিত্তাম মিন শাওয়াল পরে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, জুমহুরে ওলামায়ে কেরাম, যে আগে আপনার রমজান মোবারকের যদি কোনো রোজা বাকি থাকে সেটা করে নেবে, এরপরে শাওয়াল মাসে 6টি করবে, তাহলে এ নেকি সে অংশীদার হবে বা হকদার হবে, অন্যথায় হবে না। কেউ কেউ বলেছেন যে যদি শাওয়াল মাসে সিয়াম পালন করতে সক্ষম না হয়, যেহেতু শাওয়াল মাসের সময়টা সীমিত, এমত অবস্থায় কি করবে? যে মশালা হচ্ছে সে পরবর্তীতে রেখে নেবেন। যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আমি শাবান ছাড়া আমি এই রমজান মাসে আমার কাজা রোজাগুলো রাখতে পারতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা খিদমতের জন্য উম্মাহাতুল মুমিনিন সবসময় প্রস্তুত থাকতেন, এই সিয়ামগুলো পালন করতে পারতেন না, যার কারণে শাবান মাসে পালন করতেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, টানা মাস সিয়াম পালন করতেন। এই জন্য তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি সিয়ামে রমাদান না পারে, শাওয়াল মাসের 6টি আগে তাহলে পারে সে ব্যক্তি আপনার শাওয়াল মাসে রোজা রেখে পরে করবে। কিন্তু সহি মত হচ্ছে যে আপনার রমজান মোবারকের সিয়ামগুলো আগে আদায় করে নেবে, তারপরে শাওয়াল মাসের 6টি করবে। কেননা পুরো একটি মাস আছে, সুতরাং কাজা রোজাগুলো করে শাওয়ালের 6টি রোজা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আজিজ। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে যেটা বলা হয়েছে, যে এটা ওনাদের জন্য একটা ওযুর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তারা রাখে নেন, যার কারণে উম্মাহাতুল মুমিনিনের জন্য এটা ভিন্নতা রয়েছে। এই জন্য এই মশালা অনেকে বলে থাকেন। তবে আলা কুল্লি হাল, কেউ যদি রাখতে না পারে, অসক্ষম হয়, তাহলে পরে পরবর্তীতে এই সিয়াম পালন করতে পারে, কোনো সমস্যা নেই। এমতো অবস্থায় আরেকটি মশালা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেছেন কিন্তু তার উপরে সিয়াম ছিল, 5টা 10টা সিয়াম রাখতে পারে নাই, তাহলে পারে সে ব্যক্তি কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মারা গেছেন, অর্থাৎ সিয়াম রাখতে পারে নাই, তার সিয়াম বাকি আছে, রোজা বাকি আছে, কিন্তু সে পারে নাই, কাজা হয়ে গেছে, 2টা 3টা 4টা 5টা 10টা যাই হোক না কেন, যদি এমন হয়ে যায় সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার ওলি অর্থাৎ ওয়ারিসিন যারা রয়েছে তারা এটা রেখে নেবে। ওলামায়ে কেরাম আরেকটি মত বলেছেন যে 10টা রোজা আছে, একজনই 10টা রোজা পালন না করে একটা জামাত অর্থাৎ 10 জনকে যদি নেওয়া হয়, 10 জনে যদি একদিন রোজা রেখে দেয়, তাহলে কি আদায় হবে কিনা? যে আদায় হয়ে যাবে, এটিও মত আছে, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। ইয়াজুজু আন ইয়াসুমা আনহু জামাআতুন বিআদাদিল আইয়ামি আল্লাতী আলাইহি ফি ইয়াউমিন ওয়াহিদ। ক্বালা আল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা আল হাসান অর্থাৎ হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন,
ইনসাম আনহু সালাসুনা রাজুলান ইয়াওমান ওয়াহিদান জাযা। কোনো ব্যক্তির 30টি রোজা বাকি আছে আর একই দিনে 30 জনে যদি রোজাটি রেখে নেয় তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ফাইনাল ইয়াকুল্লাহু ওয়ালিয়ুন আও কানা লাহু ওয়ালিয়ুন লা ইউরিদু সাওমা আনহু উতইমা মিন তারিকাতিহি আন কুল্লি ইয়াওম মিসকিন বিআদাদিল আইয়াম আল্লাতী তামাক্কানা মিন কদাইহা। যদি কোনো ব্যক্তির ওলি আমর আছে অরিসিন তারা রাখতে রাজি না, রাখতে চাচ্ছে না, তাহলে কি করবে? তাহলে সে রেখে যায় সম্পদ রয়েছে, সম্পদ থেকে ফিদিয়ে দিয়ে দেবে। প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি মিসকিনকে আপনারা খাওয়াবে। এটা পরিমাণ কতটুকু? এটা পরিমাণ হচ্ছে আপনার হাফ কেজি 10 গ্রাম, এটা পরিমাণ। তবে এখানে কেজির পার্থক্যতার কারণে সোয়া কেজি আপনার ওলামায়ে কেরাম বলে থাকেন। এটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর গণনা যে নিসফ কিলো, যদি ভালো গম হয় তাহলে নিসফ কিলো অর্থাৎ হাফ কিলো 10 গ্রাম। আর এটা দেখা গেছে যে এটা কম বেশি হয়, কম বেশি হওয়ার কারণে সোয়া কেজি থেকে 1.5 কেজি। তো সব থেকে বেটার হচ্ছে 1.5 কেজি দিয়ে দিলে আপনার পার ডে মানে পার রোজা পার সিয়াম আপনার 1.5 কেজি করে দিয়ে দিলে এটা সব থেকে বেটার হবে মিসকিনের জন্য, ফকিরের জন্য, এবং ফকিরের জন্য উপকারী। এই জন্য ওলামায়ে কেরাম 1.5 কেজি করে দিতে বলেন, কেউ আবার সোয়া কেজিও বলেন। সুতরাং কোনো ব্যক্তি যদি এরকম সিয়াম কাজা অবস্থায় মারা যান তাহলে পরে তার ওলিরা রেখে নেবে। প্রথম কথা, যদি ওলিরা না রাখতে পারে, না রাখতে চায়, তাহলে পরে আপনার ফিদিয়ে দিয়ে দেবেন। প্রত্যেকটি রোজা বিনিময়ে 1 টাকা ফিদিয়া, অর্থাৎ একজন মিসকিনের খাবার দিবেন। আর এটা পরিমাণ হচ্ছে আপনার 1.5 কেজি ধরে নিচ্ছি। 1.5 কেজি যদি ধরে নেওয়া হয় তাহলে পরে 30 রোজাতে আপনার 45 কেজি চাউল দিলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সঠিক সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।